শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার। এই জাতিকা হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, উনি আমাদের ঘরে বসে আমাদের এই ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পরিষেবা নেবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। এই জাতিকা তার মেয়ের হাতের উপরে ভিডিও নিয়েছেন এবং ওনারা প্রতিকারও করিয়েছেন। তাই ওনার মানে মানে উনি হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, সর্বপ্রথম অনেক মাদের দেখা যায় যে তারা নিজের জন্য সময় নষ্ট করতে পারেন না বা সময় দিতে পারেন না, বা নিজের নিজের ভাগ্যকে দেখার জন্য তারা চেষ্টাও করেন না। কারণ অনেক মহিলার মধ্যে দেখা যায় যে তারা পরিবারকে ভালো রাখবো কী করে, এই ব্যাপারটা তাদের মধ্যে সবথেকে বেশি দেখা যায়। যে পরিবার কী করে ভালো রাখবো, পরিবার কী করে ঠিক থাকবে, এই বিষয়ে তারা বেশি বেশি ব্যস্ত থাকে। তারা নিজেকে যে ভালোবাসতে হয়, নিজেকে যে ভালো রাখতে হয়, এই ব্যাপারটা তাদের মধ্যে দেখা যায় না। দেখতে পাচ্ছেন হাতের রেশিওটা দেখুন, এই যে চন্দ্র অনেকটা নিচে অবস্থান করছে, শুক্র উঁচুতে অবস্থান করছে। এদের কাম শক্তি, বাসনা শক্তি কম হয়, লাক্সারি জীবন কম হয়। এদের এই যে চন্দ্র হওয়ার কারণে এরা খুব ভাবুক এবং খিটখিটে স্বভাবের হয়ে থাকে, প্রচণ্ড খিটখিটে স্বভাবের। আমাদের আমাদের বাড়ি মানে যদি বাংলা সমাজে দেখা যায়, প্রায় 80% মাদের মধ্যে দেখা যায় খিটখিটে স্বভাব। কারণ তাদের মধ্যে কী কী কারণে এগুলো হয় আমরা অবশ্যই আলোচনা করব। তবে এই জাতির সাথে দেখতে পাচ্ছেন জীবনরেখা বা মেন যে রেখা, সেটা কিন্তু ছোট বা কম। এত ছোট জীবনরেখা নিয়ে একটা সুস্থ নিরাপদ জীবন পাওয়া সত্যিই খুব মুশকিল। কারণ জীবনরেখা ছোট মানে তাড়াতাড়ি মরে যাবে এই কথাটা সত্যি নয়। এই এতটুকু আয়ুরেখাতেও 90 বছর বাঁচা যায়, কিন্তু 90 বছর বেঁচে থাকা তো জীবন নয়। তাই এই যে ছোট আয়ু রেখা দেখতে পাচ্ছেন, ছোট আয়ু রেখা, এই রেখাটা কি? এটা ভাগ্য রেখা, এটা আয়ু রেখা নয়। এটা মস্তিষ্ক রেখার পার্ট, বাট এইভাবে ঘুরে গেছে। দেখুন মস্তিষ্ক রেখা এখান থেকে কিভাবে আছে। তাই এই জাতিকার মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা দেখা যাবে। হ্যাঁ, খুব নার্ভের সমস্যা এবং খিটখিটে স্বভাবের হয়ে যাবে, যার ফলে এরকম মানুষদের জীবনে প্রচুর প্রবলেম দেখা যায়। দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা স্বতন্ত্র এইভাবে থাকার কথা, সেটা কিন্তু একেবারে এইভাবে কেতুতে নেমে গেছে। মানে এদের মানসিক একটা প্রবলেম থাকে, এবং মানসিক প্রবলেম থাকার কারণেই এরা কিন্তু, এদের সাথে যারা থাকে তাদেরও কিন্তু প্রচুর প্রবলেম দেখা যায়। তাদেরকে কি করে মানুষ করবো ঠিক করা যায় না। কারণ দেখুন, একজন সুস্থ নারী একটা পরিবারকে সুস্থ করতে পারে। একটা অসুস্থ নারী কখনোই পরিবার অন্যান্য সদস্যদেরকে ঠিক করতে পারবেন না। হ্যাঁ, আবার বলি, একটা সুস্থ নারী সুস্থ পরিবার। সুস্থ পরিবার মানে কি? তার স্বামী ভালো থাকবে, তার সন্তান ভালো থাকবে, তার পরিবারের শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর সবাই ভালো থাকবে। কিন্তু একটা যদি মানসিকভাবে কোনো নারী অসুস্থ হয়ে পড়ে, মানে এই দেখতে পাচ্ছেন এই যে মানসিক, তাদের ক্ষেত্রে তারা শুধু নর্মাল কথা বলছেন, কিন্তু তারা মানসিক ডিপ্রেশনের কারণেই তাদের সাথে যারাই আছে তাদেরও প্রবলেম, তারও প্রবলেম, সব মিলিয়ে অ্যাটলিস্ট একটা এমন প্রবলেম যার কোনো সমাধান হচ্ছে না, এরকম কিছু দেখা যায়। শুক্র ফোলা আছে, খাটতে পারে, প্রচণ্ড পরিশ্রমী এবং পরিশ্রম করতে ভালোবাসেন। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা দারুণ বড়, নিজের জন্য একেবারেই ভাবেন না, অন্যের জন্য ভাবতে পছন্দ করেন। এদের মানুষ এরকম এরকম মানুষরা সচরাচর দেখা যায় নিজের জন্য ভাবে না, অন্যের জন্য ভাবতে পছন্দ করে। একটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন স্কোয়ার সাইন করেছি, চক্রবর্তী রাজযোগ। এরা বংশসূত্রে এরা চক্রবর্তী বংশে জন্ম নেয়। চক্রবর্তী বংশ মানে কি? এদের কাজ থাকে সবাইকে কী করে ভালো রাখবো, রাজত্ব করব, কী করে আমি সবারকে ভালো রাখবো। নিজের জন্য টাকা ব্যয় করতে এরা একদম পছন্দ করেন না। তবে একটা কথা বলি, জীবনরেখা ছোটো মানে তাড়াতাড়ি মৃত্যু নয়। আপনার জীবন কখনোই ঠিক থাকবে না। জীবনে প্রত্যেকটা মুহূর্তে নানান রকম বিপদ, নানান রকম সমস্যা, নানান রকম অসুবিধার মধ্যে পড়তে দেখা যায়। এই রেখাটাকে বলে স্ট্রাগল রেখা। হ্যাঁ, প্রচণ্ড খারাপ রেখা। এটা ভাগ্যরেখা এইভাবে উঠেছে, এইখানে এই পর্যন্ত ভাগ্যরেখা। এইখান থেকে মস্তিষ্ক রেখা এইভাবে আছে, মস্তিষ্ক রেখা এইভাবে আছে। এই যে ভাগ্যরেখা মস্তিষ্ক রেখা এইভাবে টাচ করে আছে। এবার এখান থেকেও দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখা আছে, বাট এখানে একটা গ্যাপ। এরকম মানুষদের মস্তিষ্ক সংক্রান্ত প্রবলেম দেখা যেতে পারে ভবিষ্যতে। মাথার কোনো সমস্যা, নার্ভের প্রবলেম হতে দেখা যায়। দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা এইভাবে এসেছে। রোম্যান্টিক প্রকৃতির মানুষ। হ্যাঁ, স্বামীকে প্রচণ্ড ভালোবাসে, স্বামীও তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে। সন্তান ভাগ্য, কন্যা সন্তান, তার ভাগ্য কি ভালো হবে? পুত্র সন্তানের প্রাপ্তিযোগ বা আর একটা সন্তান হতে পারে, এই প্রশ্ন এই জাতিকার করছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে শনির ক্ষেত্রে যদি দেখি, আমরা শনিকে দেখব। শনিদেবের ক্ষেত্রে যদি এরকমভাবে কড়া পড়ে থাকে, দেখতে পাচ্ছেন যে কড়া পড়ে আছে, এই যে কালারটাই আলাদা। অনেকে দেখবেন নীল কালার দিয়ে হাতের ছবি পাঠাচ্ছেন, ভিডিও করছেন। আমি জানি না তারা জ্যোতিষী কোথা থেকে শিখেছেন। কোনোভাবে সেই জ্যোতিষ হতে পারে না। কারণ কোনো জ্যোতিষী যদি কোনো হাতকে কালার, হ্যাঁ, যদি কালার দিয়ে রেখা বোঝার জন্য কালার দেয় সেটা ঠিক আছে, কিন্তু পুরো নীল হাতেই তারা ভাগ্য বিচার করছেন, মানে হাতের যে কালার সেটা মিসিং হয়ে যাচ্ছে না। এখানে যে কালার, এই যে কালারের পার্থক্যটা দেখতে পাচ্ছেন, কালারের পার্থক্যটা, এই যে কালারের পার্থক্যটা দেখতে পাচ্ছেন, যেখানে যেখানে কড়া পড়েছি সেখানে সেখানে কালারের পার্থক্যটা, এই পার্থক্যগুলো কীভাবে তারা খুঁজে বার করে। এই যে তিলটা, এটা কীভাবে খুঁজে বার করেন। হাতের ছোপ দাগ, সেগুলো খুঁজে কী করে বার করেন। সূক্ষ্ম রেখার চক্করে বা একটু অন্যরকম করার চক্করে এরকম নীল নীল অনেকে দেখবেন, অনেক ভিডিও আমরাও দেখতে পাই, আমাদের সামনেও আসে, তারা কিন্তু এরকমগুলো করছেন। এই যে এখানে কড়া পড়ে আছে,
এখানে নীল যদি রং দেওয়া হয়, পুরো হাতটাকে নীল রঙে বা রঙিয়ে দেওয়া হয়, তাহলে এগুলো দিয়েছে কেন? আগের যুগে যারা দেখবেন বড় বড় যারা সেলিব্রিটি ছিল, উত্তম কুমার বা বড় বড় সেলিব্রিটি, স্বামী বিবেকানন্দ, তাদের হাতের ছাপ কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, বইয়ে পাওয়া যায় যদি আপনারা করেন। তখন তো আর কোনো ক্যামেরা ছিল না যে সেটাকে তুলবে। ছবিতে এঁকে তো আর ওটাকে প্রমাণ করা যায় না, কম বেশি আঁকা হয়ে যেতে পারে। তার জন্য সেই সময় কালি দিয়ে তার ছাপটা তোলা হতো, ছাপটা। সেই টেকনোলজিতে, মানে আজ থেকে 200 বছর 100 বছর আগেকার টেকনোলজিতে, তখন তো ক্যামেরা ছিল না, না? তাই এখন তো ক্যামেরা উঠে এসেছে, তাই আপনারা ছবি তুলে রাখতে পারেন। সেই জন্য ওই ছাপের জন্য কালি। আর আমাদের দেশে তো নীলের দেশ জানেন, আমাদের নীল চাষ হতো, নীল কালার খুব সহজে সুলভ পাওয়া যেত, তাই নীল কালার দিয়ে সেটা ছাপ তোলা যেত। এখনও নীল কালার মানে অন্যান্য কালারের থেকে সস্তা, আপনারা জানেন, সহজে নীল কালার পাওয়া যায়। ঠিক আছে, তাই এই নীল কালার দিয়ে সেই কারণে ছবিটা তোলা হতো। এখন সেই বিষয়টাকে যদি এখন অন্যরা মনে করে যে ওইটাকেই ঠিক, আমি দেখেছি আমাকে অনেকে নীল কালার দিয়ে হাতের ছবি পাঠায়, সেগুলো কিন্তু ব্যাখ্যা করা যায় না। চলুন এগুলো জ্ঞান দেবো না। আমার ভিডিও মানে জানেন যে আমি কিছু ব্যাখ্যা, কিছু নতুন তথ্য তুলে ধরি। দেখতে পাচ্ছেন এই যে শনির ক্ষেত্রে কড়া পোড়া, এটা ভালো নয়। এদের কর্মজীবনে কোনো ফল পেতে দেখা যায় না। জীবনে যে যাই করছেন সব ক্ষেত্রে বাধা পড়তে দেখা যায় শনির ক্ষেত্রে কড়া পড়ে থাকলে। এবং এখানে দেখতে পাচ্ছেন লয়াল চিহ্ন, জাতিকা প্রচণ্ড লয়াল এবং সৎ। হাতে স্ট্রাগল আছে, কিন্তু চন্দ্র থেকে রেখা উঠেছে ভ্রমণ প্রিয়। হ্যাঁ, ঘুরতে বেড়াতে যেতে খুব ভালো লাগে। আমরা অন্যান্য হাতগুলো দেখবো, দেখুন ডান হাতেও কিন্তু দেখুন আয়ুরেখা দেখুন কত ছোট, কম। এখান থেকেও মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। এবং আপনার স্বামী কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান এবং খুব ইন্টেলিজেন্ট পার্সন হবে, দেখতে পাচ্ছেন? এটা ঠিক আছে। কিন্তু তার কথা নিতে একদম ইচ্ছা করবে না, তাকে গুরুত্ব দিতেও ইচ্ছা করবে না। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা এই দিকে নেমে যাচ্ছে, এটাও কিন্তু ডিস্টার্ব, মানে একটু ফ্যামিলি লাইফে একটু প্রবলেম হবে। যাই হোক, এই দিক থেকে রেখা উঠেছে, এগুলো কিন্তু লয়াল চিহ্ন। আপনারা একে অপরকে প্রচণ্ড লয়ালিটির সাথে দেখবেন। ধনভাব ভালো আছে, কোটিপতি চিহ্ন, হাত ভালো। এদিক থেকে একাধিক রেখা উঠেছে। ডান হাতটা ভালো, মানে স্বামীর ইনকাম, স্বামীর ভাগ্য, ভবিষ্যৎ দুটোই ভালো আছে। স্বামীর জায়গা থেকে এমন কিছু প্রবলেম দেখছি না আপনার হাতে। তবে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার দুটো, এটা ডান হাতে দেখা যায় দুটো সন্তান রেখা, দুটো সন্তান রেখা দেখতে পাচ্ছি। একটা নয়, দুটো সন্তান রেখা দেখতে পাচ্ছি ডান হাতে। যদি বাম হাতে দেখা যায়, বাম হাতে কিন্তু সন্তান রেখা কিন্তু খুব বেশি স্পষ্ট বা পরিষ্কার নয়। ঠিক আছে, এখানে পরিষ্কার নয়, বুঝতে পেরেছেন? তো এই কন্ডিশনে কি হতে পারে, প্রবলেম তো দেখা যেতেই পারে। বিবাহ রেখা একটাই আছে, তাই আপনার কোনো দাম্পত্য জীবন নিয়ে এমন কোনো প্রবলেম, ডিভোর্স তালাকের সমস্যা এরকম কিছু দেখছি না। হয়তো শুধু এখান থেকে বিবাহ, এখানে সন্তান দেখতে হয় তা নয়, সন্তান দেখার আরও অনেকগুলো জায়গা আছে, সেখান থেকে আমরা সন্তান বিচার করে থাকি। যদি দেখা যায় এখান থেকেও দেখুন সন্তান বিচার, এখানে একটা সন্তান বিচার করা যায় এখান থেকে। দুটো সন্তানের যোগ আছে, বাট একটা ডিস্ট্যান্স বা এই যে শনির ক্ষেত্রে প্রবলেম, এগুলোতে বাধা হতে পারে। এই যে মাঙ্গলিক আছে, এটাও একটা প্রবলেম। জীবনরেখা চলে থাকলে তাদের কোনো কিছু টাইমে হবে না, কোনো কিছু সময় হবে না, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাধা পড়তে দেখা যায়। হাতে ধার্মিক বা আধ্যাত্মিক চিহ্নও দেখতে পাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, এটাও কিন্তু ভালো চিহ্ন। হাতে একাধিক শুভ চিহ্ন আছে, কিন্তু প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে শনির ক্ষেত্রে এই যে কালারটা এটা কিন্তু প্রবলেম, বুঝতে পেরেছেন? এবং আমি যদি দেখি হাতে, এখানে দেখতে পাচ্ছেন অস্তিত্ব নিয়ে সংগ্রাম, এতেও কিন্তু ভালো প্রবলেম আছে। আর আয়ুরেখা ভালো নেই। এগুলোকে প্রতিকার, পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়।